নমং বিষ্ণুপাদায় ভগবতে প্রিয়াত্মনে ভক্তি কেবল পৃষ্ঠায় গুরুবার গনুগামিনে ভক্তি সুন্দর সন্ন্যাসী নামিনে ভক্তি রূপিনে গৌড়ীয় শাস্ত্র গৌরাঙ্গ খ্যাতি প্রকাশ কীর্তয়ে। নমং বিষ্ণুপাদায় ভগবতে প্রিয়াত্মনে ভক্তি কেবল পৃষ্ঠায় গুরুবার গনুগামিনে ভক্তি সুন্দর সন্ন্যাসী নামিনে ভক্তি রূপিনে গৌড়ীয় শাস্ত্র গৌরাঙ্গ খ্যাতি প্রকাশ কীর্তয়ে। শ্রী গুরুদেব শ্রীশিল ভক্তিসুন্দর সন্ন্যাসী গোস্বামী এবং গুরুবর্গগণের চরণে বিনম্র কোটি কোটি প্রণাম নিবেদন করে ধারাবাহিক গৌর কথা বলার প্রচেষ্টা করছি, আস্বাদন করতে থাকুন। সেই কৃষ্ণ অবতারী ব্রজেন্দ্র কুমার আপনে চৈতন্য রূপ কইল অবতার। ব্রজের ভাব কি? প্রভু তোমার চরণে যেন বিনিশ্চল মতি থাকে, তোমার চরণ স্পর্শ ছেড়ে যেন মন যেন কোথাও না যায়। এ ভক্ত ব্রজের নয়, প্রভু যেন সর্বক্ষণ তোমার নাম গুণগানে বিভোর তন্ময় থাকি। এও ব্রজের নয়, প্রভু কর্ম বিপাকে যেখানেই জন্ম হোক, পশু হয়ে পক্ষী হয়ে কীট পতঙ্গ হয়ে তোমার প্রসঙ্গ যেন না ভুলি। এ ভুলিও ব্রজের নয়। ব্রজের কথা অন্য কথা, তোমার ভালো হোক, তোমার কুশল হোক, তুমি সুখী হও, তুমি প্রীত হও, এ কথাই ব্রজের কথা। আমার ইচ্ছা শুধু কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ও তোমার সুখই আমার কাম্য। আমার যাই হোক, শুধু তুমি তৃপ্ত হও, তাতেই আমার তৃপ্তি। আমার তৃপ্তি কৃষ্ণ, সুখ তাৎপর্যময়ী। আমি আমার নিজের জন্যে কিছু চাই না, ভক্তি মুক্তি কিছু না, আমি চাই শুধু তোমার সুখ সাধন। আমি তোমার জন্যে আমার নিজেকে চাই, যেহেতু তুমি আমার নিজের চেয়েও আপনজন, সিয়ের চেয়েও প্রিয়। তোমার স্বার্থেই আমার কৃতার্থ, তাই নিমায়ের নাম বিশ্বম্বর। সমস্ত বিশ্বকে সে ভরণ করে, পোষণ ধারণ করে। তাই কিন্তু কি দিয়ে পোষণ ধারণ করে? একমাত্র ভক্তি দিয়ে। ভক্তি বিশ্বম্বরের একমাত্র উপজীব্য। কিন্তু ভক্তির ধার ধারে না মুরারি গুপ্ত। 20 বছরের যুবক গঙ্গা দাসের টোলে ব্যাকরণ পড়ে, তারপরে আবার কবিরাজ, যোগ বাশিষ্ঠে পণ্ডিত, বেদান্তের ধুরন্ধর, নাহং নয় বলে সোহং বলে। আমি এক, আমি সেই একমাত্র, কোথাও ভেদ নেই। আমি সেই অদ্বৈত পুরুষ। তর্ক করতে খুব ভালোবাসে, যুক্তি প্রয়োগ করে বিপক্ষকে নিরস্ত করতে সব সময় যুদ্ধং দেহি ভাব। মুখে শুধু বক্তৃতার বর্ষণ, হাঁটতেও চলতে খেতে বসতে অনুক্ষণ তার শ্রুতিবাক্যের বিশ্লেষণ, অদ্বৈত তত্ত্বের জয়ধ্বনি, আর সঙ্গে সঙ্গে হাত নাড়া মাথা নাড়ার ঘটা। যেমন ব্রীহির বীজে মূল, নাল, পত্র, অঙ্কুর, কাণ্ড, কোষ, পুষ্প, ক্ষীর, তণ্ডুল, তুষ ও কণা বিদ্যমান থাকে, অঙ্কুরোদ্গমের সমগ্র কারণ প্রাপ্ত হলে বীজ হতে তাদের যেমন আবির্ভাব হয়, তেমনি বহুবিধ কর্মে দেবাদির শরীর অবস্থিত। বিষ্ণু শক্তি প্রাপ্ত হলেই তারা প্রকাশিত হয়। সেই বিষ্ণুই পরব্রহ্ম, আর তার থেকেই সমস্ত জগতের উৎপত্তি। সুতরাং জগৎও তিনি ছাড়া কিছু নয়। আর যেমন উৎপত্তি, তেমনি আবার তাতেই জগতের লয় ক্ষয়। যে জগৎ দৃশ্যমান তা কোনো ব্রহ্মাতিরিক্ত বস্তু নয়, সমস্তই ব্রহ্মছায়া। অতএব আমাতে ব্রহ্মতে
ভেদ কোথায়, ভেদ কোথায়, পিছন থেকে ভেংচি কাটল নিমাই। পড়ুয়া বন্ধুদের নিয়ে রাস্তা দিয়ে চলেছে মুরারি, আর যেমন তার মুদ্রাদোষ, অনবরত হাত মুখ নাড়ছে আর শাস্ত্র ব্যাখ্যা করছে, আর সবচেয়ে তার যা প্রিয় তত্ত্ব, অদ্বয় তত্ত্ব, তারই স্থাপন করছে সগৌরবে। পিছন থেকে হঠাৎ হাসির রোল উঠল। চকিত বিস্ময়ে ফিরে তাকালো মুরারি, দেখল 5 বছরের ছেলে নিমাই তার অঙ্গভঙ্গির নকল করে অবদ্ধ শব্দের গর্জন করছে, আর তাই দেখে তার সাঙ্গপাঙ্গদের দল ফেটে গড়িয়ে পড়ছে হাসিতে। একই কাণ্ড! কিন্তু অর্বাচীন শিশু, এর ধুলো খেলা কে গায়ে মাখে? মুরারি এগিয়ে চলল আবার তার শাস্ত্রের কচকচানি, অঙ্গ প্রত্যঙ্গের আস্ফালন। আবার হাসির ঢেউ উঠল। ক্রুদ্ধ চোখে ফিরে তাকালো মুরারি, দেখল নিমাই আবার তার চলা বলা নকল করে বক্তৃতা দিচ্ছে আর হাসিতে হুটোপুটি খাচ্ছে তার সঙ্গীরা। এ কি হচ্ছে? জ্ঞান মার্গ হচ্ছে, সোহং হচ্ছে, বিদ্রূপের স্বরে বলল নিমাই। আমি তার সঙ্গীদের হুল্লোড়? এ কি দুরাচার! জগন্নাথের ঘরে দেখি এক অপদার্থ জন্মেছে, যাই তোমার বাবাকে বলি গে যাই। যাও না, জ্ঞানযোগের কথাও বলে এসো গে সেই সঙ্গে। আদর দিয়ে দিয়ে মাথা খেয়েছে তেড়ে এলো মুরারি। কে কার মাথা খায় দেখো! নিমাইয়ের চোখে পরিহাসের ঝিলিক। দুপুরে খেতে বসেছে মুরারি, দরজায় দাঁড়িয়ে মেঘ গম্ভীর স্বরে ডাক দিল, মুরারি! দেখো তোকে। মুরারি ব্যস্ত হয়ে উঠল। ওমা, এ যে দেখি নিমাই! সর্বাঙ্গ ধূলি ধূসর, দিগম্বর মূর্তি, 5 বছরের দুধের শিশু, কণ্ঠে একই শাসন গম্ভীর সম্ভাষণ, ভঙ্গি যেন উদ্যত প্রহার। একই, তুমি এখানে কেন? তিক্ত বিরক্তি মুরারির কণ্ঠে। আমি এখানে কেন? তোমার ভোজনের অন্ন নষ্ট করে দিতে এসেছি, দেখি কোন ব্রহ্ম তোমাকে রক্ষা করে। বলে দিগম্বর শিশু থালা অশুচি করে দিল। ধরো ধরো, ছুট দিল নিমাই। ফিরে দাঁড়িয়ে বললে, হাত নাড়া মাথা নাড়া ছাড়ো, ছাড়ো জ্ঞান কাণ্ড, ছাড়ো কূট তর্ক, জীবের আর ব্রহ্মে ভেদ করো, ধরো ভক্তির পথ, অনুগতির পথ, তর্জা ছেড়ে ধরো নাম কীর্তন। মাথায় হাত দিয়ে বসে পড়ল মুরারি। ছেলেটাকে ধরা গেল না। জীবে ব্রহ্মে ভেদ করো, ব্রহ্ম কারণ, জীব কার্য, ব্রহ্মপূর্ণ জীব অংশ, ব্রহ্ম জ্ঞেয়, জীব জ্ঞাত, ব্রহ্ম প্রাপ্য, জীব প্রাপক, ব্রহ্ম উপাস্য, জীব উপাসক। ভেদ নেই। কার্য কারণের মধ্যে, জ্ঞেয় জ্ঞাতার মধ্যে, প্রাপ্য প্রাপকের মধ্যে, উপাস্য উপাসকের মধ্যে নিঃসন্দেহ ভেদ আছে। তাছাড়া ব্রহ্ম অন্তর্যামী, সর্বহৃদয়ে তার অধিষ্ঠান, যে বাস করে ও যেখানে বাস করে অধিবাসী ও বাসস্থানও ভিন্ন বস্তু। যে নিয়ন্ত্রিত, তার থেকে যে নিয়ন্তা, তার ভেদ স্পষ্ট। ব্রহ্ম নিয়ন্তা, জীব নিয়ন্ত্রিত, কিন্তু বিচার করে দেখো এ ভেদ অত্যান্তিক ভেদ নয়। এর মধ্যে আবার একটু অভেদের গন্ধ আছে। কারণই তো কার্যরূপে অভিব্যক্ত, পূর্ণরূপে বৃক্ষেরিত অংশরূপ শাখা। শাখা কি বৃক্ষ থেকে একেবারে পৃথক? মৃতপিণ্ড থেকেই তো মৃন্ময় ঘটের উদ্ভব। মৃৎপিণ্ড কারণ, ঘট কার্য। মৃৎপিণ্ড যেমন মৃত্তিকা, ঘটও তেমনি মৃত্তিকা। সুতরাং কারণে কার্য আবার অভেদ। আরও একটু গভীরে যাও, আবার ভেদ পাবে। কারণ কখনো কখনো কার্যের চেয়ে বেশি কারণে রয়েছে কার্য অতিরিক্ততা। ঘট শুধু ঘটই, কিন্তু
মৃৎপিণ্ডে ঘটও হয়, সরাও হয়। মৃৎপিণ্ড তাই ঘটের চেয়ে অতিরিক্ত, এই দিক থেকে আবার তাদের ভেদ। বৃক্ষের যে উপাদান শাখারও সেই উপাদান, কিন্তু শাখায় কিছু বৃক্ষ নয়, অথচ বৃক্ষ শাখারূপে থেকেও শাখার চেয়ে বেশি। সুতরাং ভেদও আছে, অভেদও আছে। ভেদ থেকেও অভেদ, অভেদ থেকেও ভেদ। ব্রহ্ম আর জীব সত্তায় অভেদ, স্বাদে পৃথক। আর সেই মহৎ স্বাদের মহৎ উপায় ভক্তি। বিকেলবেলা জগন্নাথের ঘরে মুরারি এসে উপস্থিত। বললেন, নিমাই কই? কি আবার নালিশ না জানি জগন্নাথ চঞ্চল হয়ে উঠলেন। প্রখর কণ্ঠে ডাকলেন নিমাইকে। কি অপকীর্তির কথা শুনতে হবে কে জানে। মায়ের আঁচলে মুখ আড়াল করে ধূর্ত শিশু সামনে এসে দাঁড়ালো। বলা কওয়া নেই, নিমাইয়ের পায়ের উপর লুটিয়ে পড়ল মুরারি। এ কি অকল্যাণ! জগন্নাথ আর শচী একসঙ্গে হায় হায় করে উঠলেন। তুমি এত বড় একটা জ্ঞানী পুরুষ, একটা অবোধ শিশুকে তুমি প্রণাম করলে? কি আছে ওর মধ্যে নত হবার? মুচকে মুচকে হাসতে লাগলো নিমাই। নিমাই আমাকে আজ পরম হরিতকে জুটিয়ে দিয়েছে, পরম পথ্য, পরম রসায়ন। গদগদ কণ্ঠে বললে মুরারি। সমস্ত ব্যথা আর ব্যাধি হরণ করে বলেই তো হরিতকি। সে হরিতকির নাম ভক্তি, পরম প্রেমময়ী তৃষ্ণা, ইষ্টে গাঢ় আবিষ্টতা। বুঝতে পারছি ব্রহ্মানন্দের চেয়েও ভগবৎ সাক্ষাৎকারের আনন্দ বেশি, আর সে আনন্দের জনয়িত্রী ভক্তি। মিশ্র আপনার এ গৃহ নয়, এ মন্দির, আর এর অধিষ্ঠাতা ব্রজবিলাসী ব্রজেন্দ্র নন্দন। শ্রীহরি যখন ধ্রুবকে দর্শন দিলেন, ধ্রুব বললে, তোমার এ সাক্ষাৎকারের কাছে কিসের ব্রহ্মানন্দ? নির্বিশেষে ব্রহ্মানন্দ গোষ্পদ, আর এ সবিশেষ স্বরূপ দর্শনের সুখ সমুদ্রের সমতুল্য। তোমাতে আমি তন্ময় হতে চাই না, তোমাকে আমি দেখতে, শুনতে, ধরতে, ছুঁতে চাই। তোমাকে নিয়ে আসতে চাই আমার অনুভবের সীমার মধ্যে। সচেতন সাধনায় একটি সানন্দ সুন্দর যথার্থ মূর্তির মধ্যে আমার অল্পে সুখ নেই, স্পষ্ট সুখ নেই, অগোচরে সুখ নেই। আমি চাই অনাবৃত দর্শন, কিন্তু কতটুকু দেখার, কতক্ষণ দেখব? কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই। তাহাতে নিমিষ কৃষ্ণ কি দেখিব মই। কৃষ্ণাবলোকন বিনা ফল নাহি আন। যেই জন কৃষ্ণ দেখে সেই ভাগ্যবান। তবু হে অখিল রসামৃত মূর্তি, তুমি আমার চোখের সামনে দাঁড়াও। তোমার সুধা দৃষ্টি আমার সমস্ত হৃদয়কে পরিব্যাপ্ত করে দিক। যেখানে বিরহবর্তিকা নিয়ে আমি একলা জেগে আছি, সেখানে তোমার সঙ্গে আমার মুখচন্দ্রিকা হোক। বল্লভাচার্যের মেয়ের নাম লক্ষ্মী, গঙ্গার ঘাটে মহাদেবের পূজা করতে এসেছে। নিমাইয়ের সঙ্গে দেখা। লক্ষ্মীকে দেখে নিমাইয়ের মন কেন কে জানে খুশি হয়ে উঠল, জেগে উঠল সাহজিক প্রীতি। ইচ্ছে হলো কথা কই। ও তো এ জন্মের নয়, আগের জন্মের। ও যে তত্ত্বত লক্ষ্মী, বৈকুণ্ঠেশ্বরী। নিমাই বললে, কাকে পুজো করতে এসেছো? মহেশ্বরকে। লজ্জা মাখানো চোখ নত করল লক্ষ্মী। মহেশ্বর আবার কে? আমি তো মহেশ্বর।
গাঢ় চোখ তুলে তাকাল লক্ষ্মী। আমাকে পুজো করলেই তোমার বাঞ্ছিত বর পাবে, নিমাই মনে করিয়ে দিল। বাঞ্ছিত বর সে আবার কি? লক্ষ্মী দ্বিধা করতে লাগলো। বাঞ্ছিত বর মানে মনের মতন স্বামী। তুমি তো স্বামীর জন্যেই পুজো করছো, আমাকে পুজো করলেই তুমি সেই স্বামী পাবে। হাসতে লাগলো নিমাই। আমি তোমার সেই অভীপ্সিত, তোমার সংকল্প তো আমি জানি, আমার অর্চনই তোমার সংকল্প। লক্ষ্মী আর দ্বিধা করল না, নিমাইয়ের পায়ে পুষ্পচন্দন দিল, গলায় দিল মল্লিকার মালা, যুগল পায়ে প্রণাম করল আত্মসমর্পণ। কাত্যায়নী ব্রতধারিণী গোপিনীদেরও এই কথা বলেছিল শ্রীকৃষ্ণ। বলেছিল, লজ্জায় তোমরা না বললেও আমি জানি আমার অর্চনাই তোমাদের মনোগত বাসনা। তোমাদের সেই সংকল্প আমি অনুমোদন করি, তোমাদের সেই সংকল্প সিদ্ধ হবে, তোমাদের আমি কান্তারূপে অঙ্গীকার করব। হেমন্তের প্রথম মাসে নন্দব্রজের কুমারীরা হবিষান্ন খেয়ে কাত্যায়নী ব্রত আরম্ভ করল। প্রত্যহ অরুণোদয়ে কালিন্দীর জলে স্নান করে নদী তটে বালুকাময়ী প্রতিকৃতি নির্মাণ করে গন্ধমালা, নবপল্লব, ফলমূল ও ধূপ দিয়ে পূজা অর্চন করতে লাগল। আর প্রার্থনা করে, হে মহামায়ে, হে মহাযোগিনী, হে সর্বেশ্বরী, নন্দগোপের পুত্রকে আমার পতি করে দাও। এই মহামায়া কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজধামে কাত্যায়নী কৃষ্ণে চিত্ত অর্পণ করে এমনিভাবে 1 মাস নিত্য পূজা সমাপন করল। অগ্রহায়ণ মাসের পূর্ণিমায় যথারীতি যমুনার ঘাটে সমবেত হলো কুমারীরা। যথারীতি তটে বসন রেখে কৃষ্ণের গুণগান করতে করতে আনন্দে জলক্রীড়া শুরু করল। ব্রত সাঙ্গ হয়ে সর্বফলদাতা কৃষ্ণ কুমারীদের ব্রতফল দেবার উদ্দেশ্যে সেখানে এসে উপস্থিত হলো। নিমেষে গোপিনীদের বস্ত্র হরণ করে সমীপস্থ কদম বৃক্ষে আরোহণ করল। বললে, সুমধ্যমে ব্রতাচরণে তোমরা অত্যন্ত কৃশ হয়েছ, মিথ্যে বলছি না। স্বচ্ছন্দে উঠে এসো, যার যা আপন বস্ত্র নিয়ে যাও। পরিহাস শুনে গোপিকারা প্রেমে বিহ্বল ও লজ্জিত হয়ে একে অন্যের দিকে তাকাতে লাগলো। শীতল জলে অকণ্ঠমগ্ন দেহ কাঁপতে লাগলো। ঘন ঘন বললে, হে কৃষ্ণ, তুমি নন্দগোপের পুত্র, তুমি অন্যায় করো না। তোমাকে আমরা ভালোবাসি, আমরা জানি তুমি ব্রজের মধ্যে ভদ্রতম। দেখছো না আমরা শীতে কাঁপছি, আমাদের বস্ত্র প্রত্যার্পণ করো। হে শ্যামসুন্দর, আমরা তোমার দাসী, তুমি আর যা কিছু বলো আমরা তাই করব। হে ধর্মজ্ঞ, আমাদের বস্ত্র ফিরিয়ে দাও, নয়তো বলে দেব নন্দরাজকে। ধারাবাহিক গৌর কথা আজকে এই পর্যন্ত। পরবর্তী লীলা পরবর্তী ভিডিওতে আস্বাদন করতে থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেবল ভক্তি, জ্ঞান আর বৈরাগ্য, ভক্তির মাধ্যমেই ভগবান তুষ্ট, আর কিছু প্রয়োজন নাই।